জানবে মাশুক নবাসদ কাশাসে তলবে আশক বেচারা নারাসাদ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। وعليكم السلام ورحمة الله وبركاته। স্টেজের ডাইন পাশ বাম পাশে হরেনের শব্দ হালকা একটু বাড়াই দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم। স্টেজের ডান পাশ বাম পাশের হরেনের শব্দ একটু বাড়াইতে বলছি। স্টেজের সামনে যে হরেন হালকা, সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে চরমনাই নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন, আজকের শেষ বৈঠক। দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনই মজলিসে বসার, দিনই আলোচনা করার, শোনার তৌফিক আল্লাহ দান করছেন।
শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার আরো তৌফিক আল্লাহ দান করবেন। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে এই মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা, পর্দার আড়ালের অনেক মা বোনেরা পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। যারা দিনী মাহফিলের দাওয়াত পাওয়ার পরেও সুযোগ ছিল আসতে পারতো, আসে নাই, অনেকের বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আর যারা মানুষ তারা বুঝবে, সে অনুযায়ী জীবন চালাবে। আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহাল বা সাহেবা, আবু লাহাব মার্কার মতো, এরা বুঝবেও না, সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না। কথা ঠিক কিনা? তে মাহফিল বুঝের জন্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করার কারণ হলো আমার ইবাদতের জন্য। কি জন্য? লিয়াবুদুন। তাফসীরের ভিতরে লিয়াবুদুনের তাফসীরে আসছে আয় লিয়ারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। কার পরিচয়? সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ সৃষ্টি করছেন কিন্তু আমাদের জন্য। কাদের জন্য? কারণ আল্লাহ কোরআনুল কারীমে কি বলছেন? ওয়া খুলিকালাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি সৃষ্টি করছি তোমাদের জন্য, আর তোমাদেরকে আমি সৃষ্টি করছি আমার পরিচয় লাভ করার জন্য, ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? অন্যান্য মাখলুকাত গুলো যে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন, সংক্ষেপে দুই এক কথায় বুঝবেন। সূর্য আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কিছু হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। গরু পালি না আমরা, গরু আমাদের মানুষের দরকার আছে না? একটা মানুষ যদি দুনিয়া না থাকে গরুর কিছু হয়? তাহলে গরু আল্লাহ বানাইছে আমাদের জন্য। মাছ আমাদের লাগে না? মানুষ না থাকলে মাছের কি হয়? তাহলে মাছও আল্লাহ বানাইছেন আমাদের। গাছ আমাদের দরকার আছে না? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হয়? তাহলে বোঝা গেল সমস্ত মাখলুকাত গুলো আল্লাহ বানাইছেন কাদের জন্য? বলেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন তার ইবাদত, তার পরিচয় লাভ করার জন্য। কথা ঠিক কিনা? আর এই সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য যে ব্রেন, যে শক্তি দরকার, সেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করছে মানুষের মধ্যে। কার মধ্যে? ভালো মন্দ এইটা বিবেচনার শক্তি গরুর আছে, ছাগলের আছে, কিন্তু মানুষের আছে। কথা ঠিক কিনা? যেই মানুষের ভিতরে এই শক্তি থাকার পরেও
সেই মানুষগুলো যদি সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে না পারে, ওই মানুষগুলো সম্পর্কে আল্লাহ বলছেন চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন সমস্ত মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট, খারাপ। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার একটু বুঝ হইল, তখন তিনি চিন্তা করতেছিলেন যে এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই সূর্য, এই চন্দ্র, এই তারকা, এই পানি, এই নদী, এই সাগর, এই বিভিন্ন ডিজাইনের মাখলুকাত, এ নিশ্চয়ই বানন্য একজন সৃষ্টিকর্তা আছে। তার মেধায় এটা কাজ করতেছে। তখন তিনি দেখলেন আকাশের ভিতরে চন্দ্র উঠে গেছে। তা চিন্তা করলেন এইটাই আমার সৃষ্টিকর্তা হবে। কিন্তু এক পর্যায়ে চন্দ্র কি হয়ে গেছে? ডুবে গেছে। কল না, সৃষ্টিকর্তা কখনোই অস্তমিত হইতে পারে না, এ আমার রব হইতে পারে না। এরপরে পরদিন উঠছে সূর্য, দেখে বিশাল প্রকৃতির, এ আমার রব হবে এবং বড় রব। দেখে সেটাও অস্তমিত হয়ে গেছে। কল না, রব কখনোই অস্তমিত হইতে পারে নাই। কথা ঠিক না? ঠিক। এই তালাশ শুরু করছে কি কারণে? ওই ব্রেনের কারণে, ওই চিন্তা শক্তি থাকার কারণে। কিন্তু বর্তমানে এক শ্রেণীর আছে, ওই চিন্তা শক্তি ব্রেন থাকার পরেও সৃষ্টিকর্তাকে তালাশ করে পায় না। ওরা শেষ পর্যন্ত একটা জায়গায় পৌঁছতে তো হবে, ওই তালাশ করতে করতে শেষ পর্যন্ত যাইয়া পৌঁছে ওরা নাকি বান্দরের জাত। কথা বুঝেন নাই? ওরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, এই বাংলাদেশের মধ্যে ইউনিভার্সিটি সহ আর ফ্যাসিস্ট যে 5ই আগস্ট পালাইল, কথা বুঝেন নাই? ক্লাস 6-7 পর্যন্ত কিন্তু এই ডারউইনের থিওরি ঢুকাই দিছিল। ডারউইনের থিওরি কি? মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। তো ওরা তালাশ করে পাইছে বানরের জাত। ওদিকে যুক্তিতে বেশি আমি যাব না। ওরা যে যুক্তি দেয়, ওয়া কোনো মানুষ শুনলে বলবে আর সে আহাম্মক দূরিয়ে থাকতে পারে না। বলে কি যুক্তি দেয়? যুক্তি দেয় বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে। বানর জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পইরা অটোমেটিক মানুষ হয়ে গেছে। কলে এইটা কি হয়? কলে হবে না কেন? যুক্তি দেয়। কলে ছোট ব্যাঙের বাচ্চা, ওর লেজ আছে না, শরীর কালো না? কলে যখন ও বড় হয় তখন লেজ থাকে? হ্যাঁ। আর শরীর কি কালো থাকে? অন্য রূপ ধারণ করে। তা ও যুক্তি দিয়েছে ছোট ব্যাঙের বাচ্চা ও লেজ পইরা শরীরের রং পরিবর্তন করিয়া যদি এই সুরত ধরতে পারে, তাহলে মানুষের অনেক পার্সের সঙ্গে বানরের অনেক পার্সের মিল আছে। তাহলে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পইয়া কেন মানুষ হবে না? নাউজুবিল্লাহ খান। কত বড় আহমক! আচ্ছা, বানর যদি লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম পরে মানুষ হয়, এখন দুনিয়াতে বানর নাই? কথা বলেন না কেন? এই বানরগুলো কি সব ভদ্র হয়ে গেছে না এখন লাফালাফি করে? তাহলে আগে যদি 2-1টা বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় লেজ পশম পরে অটোমেটিক মানুষ হয়, এখন 2-1টা হবে না কেন? এই কথা বলেন না কেন? এরা কোনো যুক্তি মেলে? এই জন্য দুনিয়ার ভিতরে প্রায় 1000-এর মতো বৈজ্ঞানিক, এর ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক, তারা বলছে ডারউইনের এই থিওরি এটা কোনো যুক্তি হতে পারে না, এটা একটা অযৌক্তিক। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে ডারউইনের থিওরিকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। কিন্তু আমাদের দেশে কত দুঃখ, যেই দেশের ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে, আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে এই থিওরি ঢুকাইয়া
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য বিভিন্ন নীল নকশা তৈরি করা হয়েছে। আল্লাহ হেফাজত করছে, ফেসিস্ট পলাইছে। কথা ঠিক না? ঠিক। যেই কথা বলতে চাইছিলাম, ওরা তালাশ করে সৃষ্টিকর্তা পায় না। ওরা পাইবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে নিয়ে মোরাকাবা করো, চিন্তা করো। আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ আল্লাহ সম্পর্কে যদি চিন্তা করতে যাও তাইলে কোনোদিন তার রেজাল্ট পাবা না। এক পর্যায়ে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবা। কারণ ওই ব্রেন, ওই চিন্তা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের মধ্যে দান করে নাই। কির মধ্যে দান করে নাই? আবার বলেন, তাই যেই জিনিস নাই এইটা নিয়ে যদি আপনি কোনো নাড়াচাড়া করেন, চেষ্টা করেন, কোনো ফল পাবেন? আজ পর্যন্ত কেউ পায়? উদাহরণ বুঝেন না? ওরা বলতে চায়, হুজুর সৃষ্টিকর্তা যদি একজন থাকি তাহলে তাকে কে বানাইলো? আচ্ছা, কথার কথা আমি যদি বলি আল্লাহকে সৃষ্টিকর্তাকে অমুক বানাইছে, প্রশ্ন শেষ করছে না আবার করবে? হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলেছে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ? তাই বলেন তো, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? মুখ খুলে কথা বলে কি আপনার ব্রেনে কি কয়? পাওয়া যাবে? তাহলে কোনোদিন এই প্রশ্নের শেষ নাই। তাহলে ব্যাপারটা কি? একটা স্বাভাবিক মনে করেন, এভাবে ব্যাপার কিচ্ছুই না। তা কি? মানুষ বানাইছে কে? বলেন মুখ খুলিয়া। এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? এই চিন্তা শক্তি ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের চিন্তা ব্রেন শক্তির মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে, তার রহস্য সম্পর্কে এই যে চিন্তা করার শক্তি আল্লাহ দেয় নাই। পাইবে কেমনে? বলতে মানুষ বানাইছে কে? আল্লাহ। মানুষের চিন্তা শক্তি দান করছে কে? আল্লাহ। এই কথা ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। এখন আল্লাহর পরিচয়টা আপনার আমি পাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মাখলুকাত নিয়ে তোমরা মোরাকাবা করো, চিন্তা করো। যদি কিছু সময় তোমরা মোরাকাবা চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদতের সওয়াব তোমার আমলনামায় জমা হবে। অন্য রাতের ভিতরে আছে 70 বছর, অন্য রাতে 80 বছর। কারণ যখন বান্দাবান্দি আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করে, তখন ওই মাখলুকাতের খালেকের পরিচয় তার কাছে আইসা যায়। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, তাহলে আল্লাহর পরিচয় আপনি তালাশ করে পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছেন, বেশি দূরে তালাশ করা দরকার নাই, তোর নিজের ভিতরে তাকাইয়ে মুরাকাবা কর। কলে তাকাবো, অবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এবার বান্দা বান্দিরা, তুমি তোমার নিজের দিকে তাকাও, চিন্তা করো, মুরাকাবা করো, আমার পরিচয় পাবা। কথা ঠিক কিনা? কলে কেমনে? আপনার আমার অস্তিত্ব কি? এক কাতরা নাপাক পানি। কি কথা ঠিক না বেটে? তাও আবার আমশ্বাস বেজাইয়া, তাও আবার কি? আচ্ছা, ওই নাপাক পানির ভিতরে আপনার আমার অস্তিত্ব, কোন সুরা সিরা, এই চেহারার মানুষ কিছু ছিল? কথা বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে ওই পানির ভিতরে রক্ত দিয়ে জমাট বাঁধাইছে। রক্ত জমাট বাঁধাইয়া হাড্ডি তৈরি করছে। হাড্ডি তৈরি কইয়া হাড্ডির উপরে গোশতের প্রলেপ লাগাইছে। ফাঁকা সাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার আমার মতো এত সুন্দর সুরাতে একটা মানুষ তৈরি করছে। কি কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহর পরিচয় তোমাকে নিয়ে আমাকে নিয়ে রিসার্চ করলে কেমনে পাওয়া যায়? শ্বাস চেনে? শ্বাস পিঠে বানায়,
সাজ কর না কি কর? এক ডিজাইনের সাজ দিয়া কয় ডিজাইনের পিঠা বের হয়? এক ডিজাইন। কথা ঠিক কিনা? আচ্ছা, মা একজন, তার পেট থেকে 10টা সন্তান আল্লাহ বের করছে, সাজ কয়টা? আবার কয়টা? হ্যাঁ, এক সাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান বের করলো। একটা ভাইয়ের চেহারার সঙ্গে আর একটা ভাইয়ের চেহারা পূর্ণ কোনো মিল নাই। সাজ কিন্তু একটা, কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এই ভিন্ন ডিজাইনার একজন আছে না নাই? ওই দেখেন আপনার ব্রেন বলতে আছে। কথা ঠিক না ভাই? ঠিক। এই শুধু তাই না, দেখেন আমার মালিক আপনাকে আমাকে কিভাবে লালন পালন করে বড় করে, কিভাবে বাঁচলাম চিন্তা করেন একদিনও? খালি তো চিন্তা কেমনে খাইবেন, কেমনে বাঁচবেন, কেমনে ঠকাইবেন, কেমনে 5তলা বিল্ডিং 4-5টা করবেন, আর গাড়ি বাড়ি কয়টা করবেন, আর মাতুক বাড়ি সর্দারি করিয়া অমু করে ঠকাইয়া সুবিধা অসুবিধা করিয়া হেই এরপর খুন করিয়া টুরিয়া ক্ষমতায় থাকবেন। এছাড়া আর চিন্তাটা কি? কি কথা ঠিক না বেটে? যেই কথা আমি বলতে চাইছিলাম, এই আল্লাহর বান্দারা, মা সন্তান প্রসব করার পরে মাও দুর্বল, সন্তানও দুর্বল। এতটুক বাচ্চাটা মায়ের পাশে নিয়ে ঘুমায়, ঘুমের ঘরে মানুষের হুঁশ থাকে? আধা মরা না? ঘুমের ঘরে মানুষ এদিক ওদিকে ঘুরিয়ে ফুরিয়ে যায় না? হাতে এদিক ওদিকে ফুরিয়ে টুরিয়ে যাইতে পারে না? আচ্ছা, বাচ্চা যখন মায়ের পাশে রাখে, কোন দেখছে বড় বালিশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে? রাখছে? মায়ের পাশে লইয়ে ঘুমাইছে, ঘুমের ঘরের মধ্যে আধা মরা। তাই যে কোনো মুহূর্তে মাথা উল্লেই ফুললেই বাচ্চার গায়ে পড়তেই পারে। এটা তো নিয়ম। কথা বলে না? তাহলে নিয়ম কি ছিল? ওই মায়ের পেটের নিচে পইয়া, পিঠের নিচে পইয়া বাচ্চারা সেপ্ট হইয়া মরা যাওয়ার কথা ছিল। কি কথা ঠিক? মনে করছেন এইটাই বুঝি নিয়মটা? না, দুই একটা মাঝে মাঝে ঘটনা আল্লাহ দেখায়। এরকম মায়ের পিঠের নিচে পইয়া, পেটের নিচে পইয়া বাচ্চা সেপ্ট হয়ে মরিয়ে গেছে। এর দুই একটা ঘটনাও কিন্তু আছে। আল্লাহ দেখাইছে এটা কিন্তু তুই বড় হইছ স্বাভাবিক না, আমি কুদরতে ভাবে তোকে বড় করছি। কথা ঠিক কিনা? ধরেন মার হাত কি দুই এক সময় পরে নাই? ধর তোমার মুখের উপরে পড়িয়ে গেছে, এখন তোমার কি শক্তি আছে যে বাচ্চার হাত সরাবা? বাচ্চা তোমার হাত সরাই দেবে শক্তি আছে? মুখ দিয়ে বলতে পারে? বলতেও পারে না, সরাইতেও পারে না। এখন তোমার মরা ছাড়া গতি কি? এখন আমার মালিক বলে, এ বান্দা বান্দি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম জিমেনি নাই। তোর মায়ের হাতখানা যখন তোর মুখের উপরে পড়ছে, আমার কুদরতি হাতের দ্বারা তোর মায়ের হাতখানা সরাইয়ে দিয়েছিলাম আমি মাওলা। কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতের মালিক, সৃষ্টিকর্তা। দেখেন এই তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার একমত, মায়ের বুকের দুধের সামনে বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য আর দ্বিতীয় দুনিয়াতে আবিষ্কার হয় নাই। এই কথা ঠিক? দেখেন আমার মালিক কত বড় কুদরতের। মায়ের দুধ বেশি ঠান্ডাও না, বাচ্চা ঠান্ডা লেগে যাইবে, গরমও না, বাচ্চার ঠোঁট পুড়িয়ে যাইবে, বেশি মিষ্টিও না, বাচ্চার মিটখিটে লাগবে, মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাইতে ভালো লাগবে না, বেশি ঘনও না, পেট খারাপ হয়ে যাবে, আবার বেশি পাতলাও না, পেটের ক্ষুধা মরবে না। কথা ঠিক না ব্যাটি? আল্লাহু আকবার। এই বাচ্চার জন্য মায়ের বুকের ভিতরে এই দুধ খাদ্য কে তৈরি করছে? কি নিজেকে নিজে যখন নাকি মোরাকাবা করে মালিকের পরিচয় পাওয়া যায়? আসতে বলে পাওয়া যায়, যায় যায়। এরপর দেখেন আমার মালিক যে কত বড় কুদরতের সৃষ্টিকর্তা, কত বড় কারিগর। যারা চিন্তা করবে তারা তো পাইবে, আর যেগুলোর চিন্তা নাই সেগুলো পাইবে কি? কিছু পাইবে? বলে আমার মালিক দেখেন কত বড় কুদরতের মাওলা। দুনিয়া সৃষ্টির পথে এত মানুষ দুনিয়াতে আসছিল, বর্তমানে আছে। আমার মালিক কত বড় কুদরতের। একটা মানুষের গলার আওয়াজের সঙ্গে আরেকটা মানুষের গলার আওয়াজের পুরনো কোনো মিল আছে? আছে কোনো মিল? এর ডিজাইনার একজন নাই? জোরে বলেন কে? শুধু তাই না, যারা একটু ইংরেজি বাংলা পড়িয়া
টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, শিক্ষার গরমে ধরাকে সরাগান মনে করেন না। আচ্ছা আপনি বলেন তো যে আমার মালিক কত বড় কুদরতের। আমার মালিক দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ দুনিয়াতে আসছিল বর্তমানে আছে। এই একটা আঙ্গুলের টিপ, আমরা টিপ দিই না আঙ্গুল দিয়ে, এতটুকু জায়গায় আমার মাওলা ডিজাইন করছে। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে বাড়িয়ে কতটুকু জায়গা, এই আঙ্গুলে একটা টিপ, এতটুকু জায়গায় আমার মালিক ডিজাইন করছে। দুনিয়া সৃষ্টির পরে এখন পর্যন্ত একটা মানুষের এই টিপের সঙ্গে আর একটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল না। এতটুক জায়গায় কোন ডিজাইনার আছে কয়টা ডিজাইন করতে পারে? এই ডিজাইনের একজন নাই? আসতে বলে সে কে? আবার বলে কি পরিচয় পাওয়া যায়? যায় যায়। ডাক্তাররা আবিষ্কার করার পরে বলতেছেন দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে, একটা মানুষের একটা পশমের সঙ্গে আর একটা মানুষের পশমের একটা পশমের পূর্ণ কোনো মিল নাই। এই বানান একজন কারিগর নাই? সে কে? হ্যাঁ, এবার মাওলার মাখলুকাত নিয়ে যারা চিন্তা করে, এই যে এই মোরাকাবার রাস্তা দুইটা, সায়রে আফাকি, সায়রে আনফুসি। সায়রে আফাকি বলা হয় মাওলার মাখলুকাত নিয়ে চিন্তা করে, আর আনফুসি নিজেকে নিজেই মোরাকাবা করে। যখন নাকি বান্দাবান্দি সূর্যের দিকে তাকায়, তাকাই যখন রিসার্চ করে, বৈজ্ঞানিকরা বলছে সূর্যটা নাকি দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? যেখানে অবস্থান করতেছে সেই সূর্যটা নাকি দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। এখন এত বড় সূর্যটা এত দূরে, এই সূর্যটা কিভাবে ঝুলাইয়ে রাখলো, কির মাধ্যমে ঝুলাইয়ে রাখলো, কে ঝুলাইয়ে রাখলো? এর এত তাপ কে দিল? এই চিন্তা যখন বান্দাবান্দি করবে তখনই তার কাছে আসবে এই বানান্যে একজন কারিগর আছে। কথা ঠিক না ঠিক? সেই কারিগরকে এরপরে কত বড় আশ্চর্য দেখেন, সূর্য সৃষ্টির পর থেকে আপনারা শোনেন নাই যে 1 সেকেন্ড ওর কি নাই, বাড়তি কমতি নাই। যেই টাইমে ওঠে ঠিক ওই সেকেন্ডেই ওঠে, আবার ওই টাইমেই ডোবে। একটা মুহূর্তের জন্য আর কি নাই, কোনো পরিবর্তন গতির নাই। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে এখন যে কেয়ামত হবে, এখন আবিষ্কারও পাওয়া যায়। কয়েকদিন আগে বৈজ্ঞানিকরা বলছে শোনেন নাই যে সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার সম্ভাবনা খুব বেশি। কোন দিক দিয়ে উঠবে? আবার কোন না, এখন ওটা কোন দিক দিয়া? এখন বৈজ্ঞানিকরা আবিষ্কারের মাধ্যমে পাইতে আছে যে না, সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। এই কিছুদিন আগে বৈজ্ঞানিকরা এটা আবিষ্কার করার পরে বলছে। এখন আল্লাহ যা বলছেন সবই তোর মিলতে আছে। কি জোরে বলে কথা ঠিক কিনা? এই বান্দাবাদী যখন আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করবে, চিন্তা করতে 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 তখন ওই বান্দাবান্দির কাছে আল্লাহর পরিচয় ঢুকতে থাকবে। পরিচয় ঢুকতে ঢুকতে তখন ওই বান্দাবান্দি যখন একটা গাছের পাতার দিকে তাকায়, তাকাবার পরেই খেয়াল আসে কার? জোরে কন আল্লাহ। তখন এই বান্দাবান্দি বলে বর্গে দারাখতা সবজে ধর নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারেফাতে কিরদেগার। হে আমার দয়ার মালিক, আমি একটা গাছের পাতার দিকে যখন তাকাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। হে আমার দয়ার মালিক, আমি যখন সূর্যের দিকে তাকাই, আমি সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি একটা ফুলের ঘেরান যখন নেই, গোলাপ ফুলের ভিতরে এত মনোরম, এত মন মাতানো ঘেরান কে লুকায়া রাখলো? এ কোন জায়গায় লুকায়া রাখলো? এই লুকায়া রাখেন না কারিগরকে। যখন আমি ফুলের দিকে তাকাই তখন আমি ঘেরান পাই তোমার। জোরে বলে কথা ঠিক না ঠিক? এই চিন্তা করতে 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 তখন ওই বান্দা বান্দি আমার মালিকের পরিচয় পাওয়ার পরে
তখন ওই বান্দা বান্দি মালিকের হুকুম পালন করার জন্য পাগল হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান দুনিয়ার পরিচয় যখন আসে, বাজান ছোট একটা বাচ্চাকে যদি আপনি 500-1000 টাকার নোট দেন, ওই নোটের বাচ্চার কাছে কোনো মূল্য নাই। কারণ কি? ওর পরিচয় ওর কাছে নাই। বাজান ছোট বাচ্চার কাছে যদি বিবাহের কথা বলেন, ওর কাছে বিরক্ত লাগবে, কারণ বিবাহের ওর বয়স হয় নাই। ঠিক এরকম ভাবে যেই আল্লাহর বান্দাবান্দির কাছে আমার মালিকের পরিচয় আসে না, ওই বান্দাবান্দি আমার মালিকের ইবাদত হুকুম মানতেও পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বান্দাবান্দি চিন্তা করবে, আমার মালিক তুমি 18,000 কম বেশি মখলুকাত তৈরি করলা, এর ভিতরে 2টা মখলুকাত বানাইলাম, মানুষ এবং জিন, তোমার ইবাদতের জন্যে। আবার মালিক কত মানুষের মধ্যে আশরাফুল মখলুকাত মানুষ, এর ভিতরে আবার কত ধরনের মানুষ তুমি বানাইলা। এর ভিতরে এক শ্রেণীর হিন্দু, তারাও কিন্তু এক ধরনের মানুষ, তারা কিন্তু 33 কোটি কম বেশি দেবদেবী মানে। এ আমার মালিক খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালিকের খোদা মনে করে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাউজুবিল্লাহ স্ত্রী মনে করে। বাজান ইহুদির ওজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান মনে করে। এরকম বিভিন্ন ধরনের কায়দা কায়দা অনেক আছে না নাই? কিন্তু তুমি আমাকে বানাইছো মুসলমান, তোমাকে তো আমরা কেউ দরখাস্ত করি নাই। এ আমার দয়ার মালিক, তুমি দয়া মায়া করে আমার রূহকে তুমি মুসলমানের ঘরে দান করো। বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তুমি কত দয়ার মালিক, আমার রূহকে তুমি মুসলমানের ঘরে দান করলা। মালিক এখন আমি মুসলমান হইয়া দুনিয়ায় জন্মগ্রহণ করলাম। আমার মালিক মুসলমান হইয়া জন্মগ্রহণ করলাম, তোমার দয়া আমি দুনিয়াতে এইভাবে আসলাম। এই শুকরিয়া আদায় করতে যাইয়া এক আল্লাহর ওলি বলেন, আদমিয়া দাদা ইবা জব মুসলমা কর দাই আয় খোদা কুরবাশা ইহসাবার ইহসা কর দাই। এ আমার দয়ার মালিক, তোমার যে আমার উপরে কত দয়া কত মায়া, বিনা দরখাস্তে বিনা চেষ্টায় তুমি আমাকে মুসলমান ঘরে রূহ পাঠাইলা। আমি এখন মুসলমান হিসাবে দুনিয়ায় জন্মগ্রহণ করলাম। বাজার এই শুকরিয়া আদায় করে সেজদায় পইরা এই বান্দা বান্দি মাওলার দরবারে তাসবিহ আদায় করে সুবহানা রাব্বিয়াল আলা, 2 হাত মালিকের দরবারে উঠাইয়া এরপরে বান্দা বান্দি বলে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এ আমার দয়ার মালিক, আমি তোমার মাখলুকাত দিয়ে চিন্তা করার পরে দেখি তুমি কিছুই বেহুদা বানাও নাই। এ আমার মালিক, এখন তোমার কাছে আমার আবদার, দয়াময় করে তুমি আমাকে জাহান্নামের আযাব জাহান্নাম থেকে মাফ করো। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই চিন্তা বান্দাবান্দি করতে করতে এক পর্যায়ে ওই বান্দাবান্দির সঙ্গে মাওলার একটা সম্পর্ক তৈরি হয়। বাজান এই সম্পর্কর পদ্ধতি আবার 3টা। একটা হলো ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, আর একটা হলো হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন কাকে বলে? শুইনা বিশ্বাস। বাজান আইনুল ইয়াকিন কাকে বলে? দেখা বিশ্বাস। হকুল ইয়াকিন কাকে বলে? ভুক্তভোগী হইয়া বিশ্বাস। বাজান তুমি জঙ্গলের ভিতরে তুমি শুনতেছিলা বাঘ বড় ভয়ঙ্কর, ওর থাবা বড় ভয়ানক। এইটা শুনতে শুনতে বাঘের ব্যাপারে তোমার একটা ভয় জমছে। তখন বাঘের কথা শুনলে তুমি ঘরের দরজা বন্ধ কইরা থাকো। বাজান তুমি তোমার সাথে নিয়ে একজন জঙ্গলে গেলা। জঙ্গলে যাওয়ার পরে হঠাৎ একটা বাঘ তোমার সাথে ধইরা নিয়ে গেল। তোমার সামনে তুমি দেখলা ওর হিংস্রতা কত বড় ভয়াবহ। আগে যে তোমার ইয়াকিন বিশ্বাস ছিল, দেখার পরে বাড়ছে না কমছে?
এইটার নাম আইনুল ইয়াকিন। এরপরে তুমি একদিন জঙ্গলে গেলা, হঠাৎ বাঘ তোমাকেই থাবা দিয়া ধরলো, ধরার পরে কোনো কায়দায় একটা হাত ছিঁড়ে গেল, কোনো কায়দায় তুমি বাইসে আসছো। আগে যে দেখে বিশ্বাস করছিলা, এখন ভুক্তভোগী হইয়া বিশ্বাস আরো ভয়ানক। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহর বান্দা বান্দিরা, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে আছে এরকম, তারা ওলামায়ে কেরামদের জবান থেকে শুনতে শুনতে আমার মালিকের পরিচয় পাইয়া, আমার মালিকের আযাব ও গজবের কথা শুইনা তাদের ভিতরে একটা ভয় জন্মায়, আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই এক সেকেন্ডে আযাব সহ্য করার কোনো শক্তি আমার নাই। এরপরে বান্দা বান্দি যখন আমার মালিকের কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করে, বাজান আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তিনি জোরে জোরে চিল্লাইতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। ওই কালাম তেলাওয়াত করতে 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 বান্দাবান্দির সঙ্গে আমার মাওলার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হইতে থাকে। এরপর বান্দাবান্দি সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার জিকির করে, বসে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাখলুক ইল্লাল্লাহ, লা মাতলুব ইল্লাল্লাহ, লা মাশুক ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ। এরকম বান্দাবান্দি যখন বৈশা জিকির করে, আমার মালিক বলে, আমার মালিক বলেন আনা জালিসু মান যাকারনি, এই বান্দাবান্দি যখন বৈশা তুই আমার জিকির করো, আমি কুদরতি ভাবে তোর সঙ্গে বৈশা যাই। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দাবান্দি তুই যখন আমাকে ডাকো, আমি তোর ডাকের সাড়া দেই। বান্দাবান্দি খেয়াল করে, আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমার ডাকে জবাব দেয়। বান্দাবান্দি যখন নামাজের ভিতরে দাঁড় হয়, দাঁড় হইয়া যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। বান্দাবান্দি যখন বলে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। বান্দাবান্দি তুই সত্যই বলছো। নামাজের ভিতরে বান্দাবান্দির কথোপকথন আল্লাহর সঙ্গে হয়। এই জন্য এক আল্লাহর ওলি বলছিলেন, আমি আল্লাহ শব্দ বইলা অপেক্ষায় থাকি চুপ কইরা, যখন আমার মালিকের জবাব আসে তখন আবার বলি আল্লাহ। বাজান এটা কিন্তু বুঝাবার জিনিস না, বুঝবার জিনিস। এই প্রতীক ছাড়া কাউকে বুঝানো যাবে না। যখন ওই বান্দা বান্দি আমার মাওলার আযাব গজব নিয়া যখন তারা মুরাকাবা করে, মুরাকাবা করতে 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 মনে হয় যেন কেমন গয়াকে মাওলার আযাব দেখেই ফেলাইছে। এরপরে আগে যে তার আলেম ওলামাদের আলোচনা শুই না, যে তার পরিচয় আর ছিল, ভয় আর ছিল, এখন তার পরিচয় ভয় আরো বাড়ছে। এরপরে যখন নাকি বান্দা বান্দি মুরাকাবার সবক আদায় করে, মুরাকাবার সবক আদায় করতে করতে এক পর্যায়ে বান্দা বান্দি যখন মুশাহাদার সবক আদায় করে, এক পর্যায়ে তারা এমন পর্যায়ে পৌঁছে যায়
মনে হয় যেন নিজেই আল্লাহর আযাব ও গজবের ভিতরে পইড়া গেছে, এরকম একটা অবস্থান তৈরি হয়ে যায়। বাজার যেরকম নাকি বাঘ দেখে ভয় পাওয়ার পরে অনেক সময় ঘুমের ঘরে অনেকে দেখবা বাঘ বাঘ করে লাফাইয়ে ওঠে, কারণ বাঘের ভয় তার ভিতরে এমন ভাবে জমছে, এখন বাঘের কথা স্বপ্নের মধ্যেও লাফাইয়ে ওঠে। ওই বান্দা বান্দি আমার মাওলার আযাব গজবের মুরাকাবা করতে করতে তখন কেমন জানি গুনার কথা যখন তার মনে হয়, তখন তার মনে হয় যেন আমি বুঝি জাহান্নামের ভিতরে পইড়া গেলাম। এই কথা মনে করিয়া তার চিৎকার শুরু হয়ে যায়। আরে এদের ব্যাপারে আমার মালিক বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দাবান্দি এরকম দুনিয়া আছে, তাদের কাছে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয় তখন তাদের এই আলোচনা জাহান্নামের ভয়, তাদের শরীরের চামড়া থর থর করে কাঁপা ওঠে, তাদের কলবটা থর থর করে কাঁপা ওঠে। তখন মাওলার আযাব ও গজবের ভয় তারা অস্থির হইয়া ছটফট করতে থাকে। বাজান এইটা হলো হকুল ইয়াকিন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার মাওলার পরিচয় যারা পাইছে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই নাই। বাজান তারা সবসময় চিন্তা করে আমার মালিক কোন কাজে খুশি, আমার মালিক কোন কাজে বেজার। যেই কাজে আমার মালিক খুশি, আমার জীবন হুঁশ থাকতে সেই কাজ আমি ছাড়বো না। যেই কাজে আমার মাওলা বেজার, হুঁশ থাকতে ওই কাজ আমি করব না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমার মাওলার পরিচয় নাও। আমার মালিক কত বড় রহমতের মালিক, আমার মালিক কত বড় দয়ার মালিক। আজকে মানুষ দুনিয়া কেউ কাউকে যদি সহযোগিতা করে তার জন্য তোর মায়া হয়, তার জন্য তার একটা আন্তরিকতা তৈরি হয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমার মালিকের দয়া নিয়ে মাঝে মাঝে একটু মুরাকাবা করো। আমার মালিক তোমাকে আমাকে মায়ের পেট থেকে দুনিয়াতে পাঠাইলেন। বাজান আজকেও আমার সঙ্গে দেখা করলো, অন্ধ, চোখে দেখে না, বলে হুজুর আমার জন্য দোয়া করেন। এ দুনিয়াদার পাগল, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ কইরা বানাইতে পারত কি পারত না? এই দুইটা চক্ষু নেমাতকে দান করলো। আজান আরে কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াও করে চিল্লায়। আজাদ তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। আল্লামাহুল বায়ান, মনে করছে এটা স্বাভাবিক না, না, আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দিছেন, তুমি আর আমি কথা বলতে পারি, কিন্তু বোবা যে কথা বলতে পারে না। কই তার তো জিহ্বাও ঠিক আছে, সবই তো ঠিক আছে, কথা কেন বলতে পারে না? বুঝলেন, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। এই দয়া মায়া কার? ভালো করে মনকে বুঝাও। বাজার এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া কান্দে আর বলে, মালিক তুমি আমাকে এমন গরিব বানাইছো, মালিক এক জোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই। এই কথা বইলা যখন মসজিদ থেকে নামলো, দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা আরে হাতে পেয়ালা নিয়ে মানুষের কাছে পয়সা চায়। আরে ওর দুইটা পাউই মাওলা দেয় না। তখনই আল্লাহর বান্দা কান্দে আর বলে, আমার দয়ার মালিক, আমার চেনে মুখ হারাম দ্বিতীয় আর দুনিয়া কেউ থাকতে পারে না। আরে তুমি আমাকে পয়সা দাও নাই, এই আফসোসে আমি কান্দি, কিন্তু তোমার এই বন্দার তো দুইটা পাও নেয়ামতই তুমি দাও নাই। আমাকে তো কত সুন্দর দুইটা নেয়ামত পাও দান করলা, এই নেয়ামত কে দিল? কে?
শুকরিয়া কি আদায় করছো? আর আজকে দলের পিছনে পড়ছো, নেতা নেত্রীর পিছনে পড়ছো, দল ছাড়তে পারো না আল্লাহর হুকুম নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণেও। কারণ কি? দল তোমাকে কি দিল? দল দিয়া তুমি কি পাইলা? তোমার মায়ের পেটের ভিতরে আমার মালিক তোমাকে আতুর ল্যাংড়া খুঁড়া কইরা বানাইলে, তখন তোমার দল, তোমার দলের নেতা নেত্রী তোমাকে আমাকে পাও দিতে পারতো। চক্ষু যদি না দিত চক্ষু ফেরত দিতে পারতো। বাজান জবান যদি না দিত কথা বলার শক্তি দিতে পারতো। এই নেয়ামত কে দান করলো? কত বড় লোক মানুষ আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটের চেহারা, আয়সা আমার সামনে বাপ দুই চোখের পানি চাইরা কান্দে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ওকে ভালো মন্দ বোঝার শক্তি দেয় না। এ নেমখারামের দলেরা, এই ভালো মন্দ বিবেচনা করার শক্তি ব্রেন কে দান করলো? জোরে মুখ খুলে বলো কে? আমার মালিক ইচ্ছে করলে তোমাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তাহলে আমার মাওলার দয়া তোমার আমার উপরে কি পরিমাণ অন্যান্য সঙ্গে মেলে? কোনো মেলবে না। আমার মালিকের দয়ার মায়ার কোনো শেষ নাই। বরঞ্চ দুনিয়ার দিকে তাকাও বাজার, সন্তান যদি মায়ের সঙ্গে বড় বড় অন্যায় করে, অনেক সময় মা সন্তানকে তেজ্য পুত্র করে বের করে দেয়। অনেক সময় গেছিলাম গলা চিপা না ওই 10 মিনায় বাজার পটুয়াখালী জিলা, এক মুজাহিদ আমাকে বলে, হুজুর আল্লাহ আমাকে মার্ডার কেস থেকে বাঁচাইছে। আমি বলি কিভাবে? করে হুজুর একটা ছোট বাচ্চা মার্ডার হয়েছে, আরে আমাকে শত্রু হিসেবে আসামি দিয়ে দিছিল, কিন্তু হুজুর তদন্ত করার পরে বের হইল ওর মা তার স্বামীর ভাইকে নিয়ে ওই বাচ্চাটাকে মাইরে ফেলাইছে। কার পাগল হইছ? কার জন্য জীবন শেষ করতেছ? কোন কার প্রেমে পড়ছো? কোন দলের পিছনে পড়ছো? বাজার বাংলাদেশের মধ্যেও কিছুদিন আগে দেখছো সন্তান মা গলা চাইপে তারপর মাকে মাইরে ফেলাইছে। আরে সন্তান বাপকে মাইরে ফেলায়, বাপ সন্তানকে মারে, বন্ধু বন্ধুকে মারে। বাজান এরকম ভাবে স্বার্থর ব্যাঘাত ঘটলে বড় শত্রু ইয়া মাইরা পর্যন্ত ফালায়। কথা ঠিক না বেঠি? কিন্তু এ নেমখারামের দলেরা, আমার মালিক কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আমার মালিক সব সময় অপেক্ষায় থাকে, এ বান্দা বান্দি তুই কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকে সাড়া দেব। এই অপেক্ষায় আমি সব সময় থাকি। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আজকে তুমি আর আমি আমার মালিকের নাফরমানি করলাম, কিন্তু আমার মালিক কত দয়ার, কত মায়ার। আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়াও দেয় নাই। আমার মালিক তোমাকে আমাকে তার বাতাস নেয়ামত বন্ধ করে নাই। তার দেখা চক্ষু নেয়ামত চোখ দেখা বন্ধ করলো না। কথা বলার মুখ দিয়া শক্তি তাও বন্ধ করলেন না। জমিনে ফসলও তোমার ধ্বংস করলেন না। বরং আমার মালিক কত দয়া। আমার মালিক ডাক দেয়, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর সে হস্তি বাজা দরকা পেরোগ বুড়ো ভূত পুরুস্তি বাজা। ইধর গাহে মাদার গাহে নৌমিদিনী সদবরাগর তওবা শিকস্তি বাজা।
আমার মালিক বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি শিরকের মতো যদি গুনাহ কইরা থাকো, আমার দরবার নৈরাশার দরবার না। তুই দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা দুই হাত আমার দিকে উঠাইয়া যখন তুই করুণ সুরে ডাক দিবি, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, তুই ডাক দিতে দে রে, আমি তোর ডাকে সাড়া দিতে মোটেও দেরি করব না। মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, তুই যদি আমাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা কর, আমার রহমত দৌড় দিয়া যাইয়া তোকে আমার রহমতের কোলে টাই না, তারপর আমার কোলের রহমতের জায়গা দিয়া দেব। আরে শুধু তাই না, আরে তোর জীবনের সব গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা তোর নেকের পাল্লা ভারী কইরা দেব। এই দয়ার মাওলারে ভুইলা কার প্রেমে পড়ছো, কার মহব্বতে পড়ছো, কার সাথে জীবন শেষ করছো? বাজান, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ আমার মালিক বড় দয়ার মালিক, আমার দয়ার মালিক, আমার মাওলা বড় মায়ার মাওলা। কিন্তু বাজান, আমার মালিক কিন্তু আবার আহারে কহারিয়া সিফাত দিয়ে যখন কিয়ামতের ময়দান যখন ডাক দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক রহমান এবং রহিম। আজকে আমার দুনিয়ার ভিতরে কাফেররাও যে এইভাবে মাওলার নেয়ামত ভোগ করে, মুমিন বান্দাবান্দি এইভাবে আমার মালিকের নেয়ামত ভোগ করে। অর্থাৎ আমার মালিক নাস্তিকদের জন্য রহমান আর মুমিন বান্দাবান্দির জন্য রহমান। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিক রহমান সিফাত বাদ দিয়া আমার মালিক ধারণ করবে রহিম সিফাত ধারণ কইরে ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ ফিরাউনের দলেরা, সাদ্দাদের দলেরা, নমরুদের দলেরা, হে নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, হে বেঈমানের দলেরা, আজকে এই দিনের বাদশা আমি মাওলা। আজকে তোরা আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। আজকে তোরা পৃথক হইয়া যা। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। কিন্তু বাজান, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ইতিহাস পড়লে দেখবে তিনি 40 বছর পর্যন্ত প্রায় এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করত। এত বড় আবেদ ছিল। দুনিয়ায় থাকা অবস্থায় প্রায় 99 বারের মতো স্বপ্ন যোগে মাওলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এত বড় আবেদ, এত বড় আল্লাহর ওলি। তিনি দুনিয়ায় থাকা অবস্থায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড় হইয়া গেল, যখন তার সামনে আয়াত শরীফ আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, তোরা আমার বান্দা বান্দী থেকে পৃথক হইয়া যা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এমন ভয় আইসা গেল, হে আমার দয়ার মালিক, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আবার কি উপায় হবে? হে আমার মালিক, তখন আমার কি উপায় হবে? এই কথা বলে দুই চোখের পানি ফেলাইয়া কান্দা আর বারবার বারবার ওই আয়াত শরীফ তেলাওয়াত করে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান, তিনি কান্দে আর বারবার বারবার আয়াত শরীফ তেলাওয়াত করে,
এরকম আয়াত পড়তে পড়তে প্রায় সবে সাদেক হয়ে গেল। এরপরে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইয়া নামাজ থেকে বের হইল। বাজা কি ভয় মাওলার তাদের ভিতরে জমছিল। আর তুমি আর আমি গুনার পর গুনাহ করি, গুনার কথা মনে কইরা, মাওলার আযাব গজবের কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে পানি আসে। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আর আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক কিন্তু বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। আরে আল্লাহর হাবিব বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। বাজান আমার মালিক বান্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। বান্দাবান্দি যখন তেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যখন আমার মালিকের কাছে মাপ চায়, আমার মালিকের রহমতের দরিয়া জোশ মাইরা যায়। আমার মালিক সহ্য করতে পারে না। আমার মালিক বলে, বান্দাবান্দি তোকে আমি জাহান্নামে ফালাবো না, শয়তানের হাতেও সুপুর্দ করব না, তোকে আমার কুদরতি কোলের ভিতরে নিয়ে জাগা না দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবা, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমার মালিক তো দাবি করছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, তারা সব জিনিসের চেয়ে আমার মালিককে বেশি মোহাব্বত করে। এই জন্য আমার বাজানদেরকে বলবা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইকে দেখছিলাম, বাজান কে বেজার হবে, কে খুশি হবে, কোনো তোয়াক্কাই করতেন না। বাজান যেই কাজে আমার মাওলা বেজার, ওই কাজের কাছেও হুঁশ থাকতে যাইতে আমরা দেখি না। বরঞ্চ যে বেজার হয় হও, তাতে আমার কিছু আসে যায় না। আমার মাওলা বেজার হবে, ওই কাজ আমি করতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, 3 দিন ব্যাপী মাহফিল আল্লাহ যদি কবুল করে, 3 দিন পর্যন্ত বাবাজান থাকো। আখারে আমার মালিক তো দয়ার মালিক, আমার মালিক তো তোমার আমার দিলের দিয়ে তাকাইয়া থাকবে। কারণ বাজান এই মজলিসের ভিতরে অনেক আল্লাহর খাস বান্দারাও আছে, অনেক আল্লাহর ওলিরাও আছে, অনেক জাকিরিন শাকিররাও আছে, যাদের সঙ্গে মাওলার সঙ্গে গোপনে একটা সম্পর্ক তৈরি হয়ে আছে। এরকম আল্লাহর বান্দারাও আছে। এদের সঙ্গে বসো, কারণ কখন কোন সময় তো বলা যায় না। আমার মালিকের রহমতের নজর আইসা যায়। মালিকের রহমতের নজর আসার সঙ্গে সঙ্গে বাজান জীবনের মোড় পরিবর্তন ঘইটা। ওই আল্লাহর বান্দা বান্দি আগে ছিল দুনিয়ার পাগল, এখন হবে আল্লাহর পাগল। আল্লাহুম্মা আমিন। এ পর্দার আড়ালের মা বোনের হাত উঠাও, গুনার কথা মনে করো, তো চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের
ছেলে কানবে মা 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 করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবানা। এ আল্লাহ, আপনি একটা পলগ্রাউন্ড মাঠে চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলের মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা কান্না আসে না, কান্না আসে না? এ জোর করে কান্দো। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ, আমাদের কলবের মধ্যে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ মালিক, আপনার পরিচয় আমাদের অন্তরের ভিতরে বসাইয়া দেন, কলবের ভিতরে বসাইয়া দেন। আল্লাহ, হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।